জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, 12-12 পোর্টাল বছরের লাস্ট পাওয়ারফুল পোর্টাল হতে চলেছে 12 ডিসেম্বর 2024 12টা বেজে 12 মিনিটে। যারা 8-8 পোর্টাল মিস করেছেন বা যারা 11-11 পোর্টাল মিস করেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে এই 12-12 পোর্টাল প্রচণ্ড শক্তিশালী একটা পোর্টাল, যে কোনো ইচ্ছাকে ম্যানিফেস্ট করার জন্য এবং সেই ইচ্ছাটা দ্রুত পূরণ করার জন্য। তাই অবশ্যই এই 12-12 পোর্টালকে মিস করবেন না। এই দিন যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেটাকে অবশ্যই ফলো করুন, লাইফে আপনার ম্যাজিক মিরাকেল ঘটবেই। আর যারা 8-8 বা 11-11 এই পোর্টালগুলো করেছেন তারাও অবশ্যই 12-12 পোর্টালটাকে করুন, কারণ এবছরের 12-12 পোর্টাল একটা প্রচণ্ড শক্তিশালী পোর্টাল। তাই যে ইচ্ছাগুলো আপনারা 8-8 বা 11-11 পোর্টালে জানিয়েছিলেন, 12-12 পোর্টাল সেই ইচ্ছাগুলোকে এক ধাপ এগিয়ে নিয়ে আরও দ্রুত পূরণ করার ক্ষেত্রে প্রচণ্ড রকম কার্যকারী হতে চলেছে। 12-12 পোর্টাল কেন এত বেশি কার্যকারী হতে চলেছে প্রথমে সেটা আমি বলি। এবছর 12 ডিসেম্বর পড়েছে বৃহস্পতিবার। তাতে কি এসে যায়, 12-12 পোর্টাল অর্থাৎ 12 মানে 1 আর 2 এর মিশ্রণ। 1 + 2 = 3, 3 = জুপিটার, জুপিটার মানে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি আমাদেরকে সব কিছু, এডুকেশন থেকে মানি, সুখ থেকে শান্তি, সমৃদ্ধি সব কিছু দেয় বৃহস্পতি। আর বৃহস্পতির এই যে পোর্টাল সেটা এবছর বৃহস্পতিবারই পড়েছে। সো ইটস ভেরি পাওয়ারফুল পোর্টাল। আপনারা যারা, আমি আবার বলছি, যারা 8-8 বা 11-11 পোর্টাল মিস করেছেন তারা তো অবশ্যই করবেন, কিন্তু যারা 8-8 বা 11-11 পোর্টাল করেছেন তারাও এই পোর্টালটাকে একদম মিস করবেন না, কারণ এইটা এবছরের স্বপ্ন পূরণের শেষ সুযোগ হতে চলেছে। তো যে কোনো ইচ্ছাকে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন এই 12ই ডিসেম্বর 2024-এ। সেটা পড়াশোনা, চাকরি, ব্যবসা, ভালোবাসা, প্রমোশন বা সর্বোপরি মানি। এনিথিং ইউ ওয়ান্ট রাইট নাও পজিটিভলি জাস্ট ভেবে ম্যানিফেস্ট করে দেখুন, 2025 সালে আপনার সেই ইচ্ছা পূরণ হবে 100% গ্যারেন্টি। তো কি তো 12 তারিখে আপনাকে কি করতে হবে সেই জিনিসটা আমি বলছি। তার আগে একটা জিনিস বলি যে 12 তারিখ কিন্তু এই যে সুযোগটা সেটা একবার নয়, আপনি দুবার পাবেন। তো একদমই মিস করবেন না। একবার আপনি করতে পারেন, কিন্তু যদি দুবারই এই ম্যানিফেস্টেশনের প্রসেসটা বা টেকনিকটা করতে চান তাহলে তার একটা শর্ত আছে, সেটা আমি পরে জানাচ্ছি। শুধু একটা জিনিস মনে রাখবেন যে এই যে ম্যানিফেস্টেশনের প্রসেসটা, সেই প্রসেসটা রাত্রেবেলা যারা করতে চান তাদের একটু বুঝে নিতে হবে। রাত্রেবেলা মানে বৃহস্পতিবার দিন 12 তারিখ পড়েছে, কিন্তু যখন রাত্রেবেলা আমরা 12-12 এর ম্যানিফেস্টেশন, 12-12 পোর্টালের যে ম্যানিফেস্টেশন টেকনিকটা করব, তারা কিন্তু বুধবার দিন রাত 12টার পরে, বুধবার রাত 12টা, বৃহস্পতিবার রাত 12টা করবেন না। বৃহস্পতিবার রাত 12টা মানে 12টার পরে সেটা শুক্রবার দিন পড়ে যায়। বুধবার দিন রাত 12টার পরে, অর্থাৎ সেটা বৃহস্পতিবার ঢুকে গেল, সেই রাত্রেবেলা অর্থাৎ রাত্রের যে পোর্টালটা 12-12 পোর্টাল সেটা কিন্তু আগে আসছে, বুঝতে পারছেন? তো বুধবার দিন রাত 12টার সময়, 12টা বেজে 12টা মিনিট, অর্থাৎ বুধবার 12টার পরে সেটা বৃহস্পতিবারই পড়ে যায়। আমরা বুধবার রাত হিসাবেই ওরমভাবে ধরি, তাই আমি আপনাদের মেনশন ভালো করে দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। বুধবার দিন রাত 12টার পরে যেই বৃহস্পতিবার পড়ছে সেই সময় যে 12টা বেজে 12 মিনিট হবে সেই সময় আপনারা এই উপায়টা করতে পারবেন। এই ক্ষেত্রে আমি একটা জিনিস ক্লিয়ার করি, অনেকের প্রশ্ন থাকে যে 12টা বেজে 12 মিনিট এক্স্যাক্ট 1 মিনিটের মধ্যে আমি টেকনিকটা কিভাবে কমপ্লিট করব। ভালোভাবে বুঝবেন, যেই ঘড়িতে 12টা বেজে 12 মিনিট হবে আপনারা যে কি বলবো অ্যানালগ ক্লক সেটাকে ফলো করবেন না, আপনারা ডিজিটাল ক্লক অর্থাৎ আপনার মোবাইলের মধ্যেও ক্লক আছে সেই ডিজিটাল ক্লকটা ফলো করুন। যে 12টা 12-12 যেই দেখাবে তখন আপনি সঙ্গে সঙ্গে আপনার যে টেকনিকটা সেটা স্টার্ট করুন। সেটা তারপরে যতক্ষণ চলবে, সে 2 মিনিট চলুক, 2.5 মিনিট চলুক, 3 মিনিট চলুক, কোনো অসুবিধা নেই। আপনাকে স্টার্ট যেটা সেটা করতে হবে 12-12-এ। বোঝা গেল? তো আপনি বুধবার দিন রাত 12টার পরে যেই বৃহস্পতিবার পড়ে যাচ্ছে সেই সময় রাত্রেবেলা আপনি ফার্স্ট 12-12 পোর্টাল পাচ্ছেন 12টা বেজে 12 মিনিটে। আবার আপনি তারপরে যেই দুপুর হচ্ছে, অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুরবেলা যখন 12টা বেজে 12 মিনিট হচ্ছে
সেই সময়ও আপনি আপনার সেই ম্যানিফেস্টেশন উইশ ম্যানিফেস্টেশনের টেকনিকটা করতে পারেন। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা শর্ত আছে, শর্তটা আমি বলবো। তার আগে আমি অবশ্যই আপনাদের কি প্রসেসে করতে হবে, কিভাবে করলে আপনারা তাড়াতাড়ি সেই যে আপনাদের উইশ ম্যানিফেস্টেশনটা খুব তাড়াতাড়ি আপনারা করতে পারবেন, সেটা সব কিছু আমি বলে দেবো। তার আগে যদি মনে হয় যে ভিডিওটা কার্যকরী, ভালো লাগছে, তাহলে ভিডিওটাকে আগে সেভ করে নিন। ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন, কিন্তু তার থেকে বড় জিনিস যেটা, আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে এটা শেয়ার করুন, যাতে তাদের উইশ ম্যানিফেস্টেশনটা হয়, যারা জানে না তারাও যাতে এটা জানতে পারে যে সেদিনকার নিজেদের উইশ ম্যানিফেস্টেশন করতে পারবে, এবং লাস্ট এবছরের লাস্ট উইশ ম্যানিফেস্টেশনের দিন এটা। তো যদি সত্যি ভিডিও যদি মনে হচ্ছে যে হ্যাঁ এবার ভিডিও আমার ভালো লাগছে, তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না, যেটা আমি সর্বদা বলি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ম্যানিফেস্টেশনটা কীভাবে আমরা করব। তো ম্যানিফেস্টেশন করার জন্য প্রথম যে জিনিসটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে হলুদ রঙের একটা পেপার নিয়ে নিতে হবে, হলুদ রঙের একটা কাগজ, ইয়েলো পেপার, আর তার সঙ্গে একটা রেড পেন। ঠিক আছে, হলুদ পেপার আর লাল কালির পেন। এবার অনেকে আমায় প্রশ্ন বলতে লিখবেন, দাদা আমার কাছে হলুদ পেপার নেই, সেই ক্ষেত্রে আপনি সাদা রঙের পেপার ব্যবহার করতে পারেন। আবার অনেকে বলবেন, দাদা এই মুহূর্তে আমার হাতের কাছে লাল রঙের পেন নেই, তারা নীল রঙের পেন ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি হলুদ রঙের কাগজ বা সাদা রঙের কাগজ ব্যবহার করতে পারেন, লাল রঙের পেন বা ব্লু কালারের নীল রঙের পেন ব্যবহার করতে পারেন। আমি যেটা সব থেকে বেটার, সর্বদা সেই বেটার প্রেফারেন্সটাকে, বেটার যেটা পারফর্ম করতে পারে সেটাকে আমি ফার্স্টে বলি। তবে এরকম নয় যে আপনারা সাদা কাগজ বা ব্লু পেন ইউজ করলে তাহলে আপনাদের সেই ম্যানিফেস্টেশনটা হবে না, সেরকম নয়, অবশ্যই হবে। তবে যেই টেকনিকটা অ্যাকচুয়াল টেকনিক হিসাবে প্রথমেই গণ্য করা হয়, সেই টেকনিকে যেই জিনিসটা প্রয়োজনীয় প্রথম, সেই জিনিসটাই আমি আপনাদের বললাম যে ইয়েলো পেপার, রেড পেন। আপনারা যে কোনো যদি হলুদ না হয় সাদা রঙের পেপার বা নীল রঙের, লাল পেন না পেলে নীল রঙের পেন ব্যবহার করতে পারেন, কিন্তু কালো রঙের পেপার বা কালো রঙের পেন একদমই ব্যবহার করবেন না, এটা কিন্তু মনে রাখবেন। তো এবার আপনারা পেনটা নেবেন, নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে প্রথমে, এবং মনে রাখবেন কিন্তু এইটা যখন নেবেন 12 মিনিটে, ঠিক 12টা বেজে যে 12 মিনিট, আমি সেটা বারবার বলছি, অ্যানালগ ক্লক আমাদের যে ঘড়ি, কাঁটা ওয়ালা যে ঘড়ি থাকে সেটা নেবেন, দেখবেন না। আপনারা দরকার হলে যদি কারোর কাছে ডিজিটাল ক্লক থাকে, ডিজিটাল বা মোবাইলের মধ্যে আমাদের সবার টাইম দেখায়, মোবাইলটা দেখবেন, মোবাইলের মধ্যে 12 যেই দেখাবে সেটা আপনি রাত্রে করুন বা দিনের বেলা করুন, দুপুরবেলা করুন, যেই 12 দেখাবে সঙ্গে সঙ্গে তখনই আপনাকে ফার্স্ট পেপারের মধ্যে উপরে, একদম উপরে লিখতে হবে, ডিয়ারেস্ট গড, ডিয়ারেস্ট ইউনিভার্স। বোঝাতে পারলাম? ডিয়ারেস্ট গড, ডিয়ারেস্ট ইউনিভার্স, আমার প্রিয় ভগবান, আমার প্রিয় মহাবিশ্ব। ঠিক আছে, লিখলেন। লেখার পর ঠিক নিচে পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা এরকমভাবে 1 থেকে 12 পর্যন্ত নাম্বারিং করে নেবেন। করার পর এবার আপনার যে উইশটা আছে, আপনি যেই ইচ্ছাটা নিয়ে এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করছেন, সেইটাকে ম্যানিফেস্ট করবেন 12 বার লিখে। আমি কিন্তু আবার বলছি, আমি জানি 12 বার লিখতে 12 যে পোর্টালের যে টাইমটা 12 সেটা পার হয়ে যাবে। আমি সেজন্য বললাম স্টার্টিং যেই 12 হবে সেই সময়ই আপনি ডিয়ারেস্ট গড, ডিয়ারেস্ট ইউনিভার্স উপরে লিখবেন, পেপারের একদম উপরে। তারপর আপনি নাম্বারিং করে এবার আস্তে ধীরে আপনি লিখুন, কোনো অসুবিধা নেই। তবে 12 বার যখন আপনি লিখে নিলেন, ঠিক আছে, আপনার যে প্রসেসটা, টেকনিকটা আপনি লিখছেন সেটা 12 বার আপনি লিখে নিলেন। এইখানে একটা জিনিস আমি বলতে চাই, যারা দুবার করতে চাইছেন, অর্থাৎ রাত্রেও করবেন আবার দুপুরবেলাও করবেন, তারা অবশ্যই কিন্তু যেই টেকনিকটা আপনারা এই টেকনিকটাতে আপনারা যেই উইশটা ম্যানিফেস্ট করছেন সেই উইশটাই রাত্রেবেলাও লিখবেন, দুপুরবেলাও লিখবেন, আলাদা উইশ লিখবেন না। আর যারা যে কোনো একটা টাইম করছেন তারা তো একবারই লিখছেন, বা একটা উইশকেই লিখছেন, 12 বার লিখছেন। কিভাবে লিখছেন? অবশ্যই পজিটিভলি লিখবেন, প্রেজেন্ট টেন্সে লিখবেন। আমি সাপোজ যারা আমার কি বলবো আর কি, পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীরা আছে তাদের হিসাবেই বলছি, আপনারা আপনাদের অনুযায়ী আপনাদের উইশ লিখবেন। আমি জাস্ট অ্যাজ আ এক্সাম্পল, আমি শুধু যদি একটা ছাত্রছাত্রী তাদের যদি লেখে, দেখুন 2025 সালে অনেকের বোর্ড এক্সাম আছে, বড় বড় এক্সাম আসতে যাচ্ছে,
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি, সিবিএসসি, 10th 12th এক্সাম, তো বোর্ড এক্সামগুলো বড় বড় এক্সাম আসতে যাচ্ছে, তো তারা চাইছে যে ভালো রেজাল্ট করুক, তো তারা এরমভাবে লিখতে হবে প্রেজেন্ট টেন্সে, আমি খুব ভালো মার্কস পেয়ে পাশ করেছি এই পরীক্ষাতে, বা আমি এত পার্সেন্ট পেয়ে, যারা কেউ কারোর যদি পার্সেন্টেজ থাকে যে এত পার্সেন্ট আমি পেতে চাই, এত পার্সেন্ট পেয়ে পাশ করেছি এইভাবে, বা আমার এই পরীক্ষা খুব ভালো হয়েছে, যেটাই লিখুক না কেন সেটাকেই 12 বার লিখবে। লেখা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনি সেই যে কাগজটা, সেই কাগজটাকে ফোল্ড করবেন। ফোল্ড করে একটা রেড কালারের যদি মোমবাতি থাকে খুব ভালো হয়, যদি রেড কালারের মোমবাতি না থাকে, নর্মাল আমাদের যে মোমবাতি আছে হোয়াইট কালারের মোমবাতি হয়, সেই মোমবাতি আপনি জ্বালাবেন। জ্বালিয়ে ওই কাগজটাকে সম্পূর্ণ পুড়িয়ে দেবেন, সম্পূর্ণ পুড়িয়ে দেবেন। পোড়ানোর পর সেই যে ছাইটা পড়বে, সেই ছাইটাকে আপনি কালেক্ট করুন, কোনো একটা ছোটো পাত্রের মধ্যে, কিছু পাত্রের মধ্যে কালেক্ট করে নিন। করে নিয়ে আপনি ছাদে যান বা বাইরে যান, গিয়ে আপনাকে এক্স্যাক্টলি ঠিক পূর্ব দিকে, ইস্টের দিকে মুখ করে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আপনি হাতের মধ্যে ওই কাগজটাকে নেবেন, নিয়ে আপনি নিজের উইশটাকে আবার সেই একই যে উইশটা লিখেছেন সেটাকেই প্রেজেন্ট টেন্সে বলবেন। বলে আপনি আকাশের দিকে চোখ বন্ধ করে আকাশের দিকে ফু দিয়ে উড়িয়ে দেবেন, এবং উড়িয়ে দেওয়ার সাথে সাথেই বলবেন, থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর ফুলফিলিং মাই উইশ। বুঝতে পারলেন? অর্থাৎ যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা বলবো থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স, বা ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য। হয়ে গেল, আপনি চলে আসলেন, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, চুপচাপ এবার শুধুমাত্র ওয়েট করুন আপনার সেই ইচ্ছাটা পূরণ হওয়ার জন্য। দেখুন 12/12 যে পোর্টাল, 12 তারিখে এই দিনে এই যে আমাদের ব্রহ্মাণ্ড আপনার স্বপ্ন পূরণের সমস্ত সুযোগ আপনার হাতের কাছে এনে দিচ্ছে। তাই আমি আশা করব আপনারা কেউ এই দিনটায় নিজেদের স্বপ্ন পূরণে ম্যানিফেস্টেশন মিস করবেন না, অবশ্যই করবেন। এবং আপনারা দেখুন, আপনারা আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসে আপনারা মেনটেন করে যদি এই ম্যানিফেস্টেশনটা করেন, 2025 সাল আপনাদের জন্য একটা দুর্দান্ত বছর হতে যাচ্ছে। আপনাদের স্বপ্ন, যেটা স্বপ্ন আছে সেটা সত্যি হবে, এবং আপনাদের মনে যে ইচ্ছা নিয়ে ম্যানিফেস্টেশনটা করেছেন সেই ইচ্ছাটা ডেফিনেটলি 100% 2025 সালে পূরণ হবেই হবে। তো আমি যেরকম প্রথমেই বললাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা এক্ষুনি সেভ করে নিন, আর কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো উপায়, ভালো কোনো সমস্যার মানে খারাপ কোনো সমস্যার ভালো সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন। জয় মা বিপত্তারিণী চণ্ডী। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক গড।